নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। এমটিএস ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে জুন 2025। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ জোন ওয়াইজ তোমাদের শূন্যপদ ভাগ করা আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 2423টি এবং পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক আছে, আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, যেখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি, যেহেতু আমি তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিই, সেটা স্টেট হোক, সেন্ট্রাল হোক বা ডিস্ট্রিক্ট লেভেল হোক, প্রত্যেকটি আপডেট তোমরা যদি পেতে চাও, প্রত্যেকটি ভিডিও যদি তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো তোমাদের 2রা জুন অর্থাৎ গতকাল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 23শে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হলো 23শে জুন 2025 এবং তোমাকে অনলাইন যে আবেদন মূল্য সেটা জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে 24শে জুন 2025 এবং তোমাদের সিবিটি এক্সাম যেটা হবে সেটা 24শে জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত তোমাদের সিবিটি এক্সাম হবে। এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি কি বৃত্তান্ত, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো এখানে পুরো লম্বা লিস্ট আছে, যেহেতু 2423টি মতো শূন্যপদ। এখানে শুধু এমটিএস বা ক্লার্কই নেই, এখানে আরও অন্যান্য পোস্টও আছে। তবে আমি এমটিএস এবং ক্লার্কটাকে হাইলাইট এর জন্য করেছি কারণ ম্যাক্সিমাম ভ্যাকেন্সি যেটা আছে সেটা হলো এমটিএস এবং ক্লার্কের জন্য। এছাড়া তুমি চাইলে তুমি আদার্স পোস্টের জন্য আবেদন করতে পারো। পাশাপাশি তোমাদের এখানে দেখো তোমাদের এখানে এজ লিমিটটা দেওয়া আছে, কোয়ালিফিকেশান দেওয়া আছে, কত কি ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদের দেওয়া আছে দেখো। এবং এখানে দেখো তুমি যে পোস্টের জন্য আবেদন করবে, অর্থাৎ তুমি যদি ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। লেভেল 1 অনুযায়ী বেতন পাবে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলোতে হায়ার সেকেন্ডারি যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া দেখো তোমাদের আরও অন্যান্য পোস্ট আছে, যেমন দেখো এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর। এখানে অবশ্যই যারা এসসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তারাও আবেদন এখানে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে। এছাড়া তোমাদের দেখো এমটিএস পোস্ট, তো লেভেল 1 অনুযায়ী মাধ্যমিক পাস যোগ্যতা 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ড্রাইভার পোস্টও আছে, ফায়ারম্যান আছে, আরও অন্যান্য বিভিন্ন কিন্তু পোস্ট আছে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতার কিন্তু অনেক পোস্ট আছে। তোমরা চাইলে এমটিএসে আবেদন করতে পারো অথবা তুমি চাইলে অন্য পোস্টগুলোতেও আবেদন করতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো তুমি আবেদন করতে পারবে, কারণ ভ্যাকেন্সি ভালোই আছে। প্রত্যেকটা কিন্তু জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের ভাগ করা আছে। অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো ক্লার্ক পোস্টের জন্য দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, লেভেল 2 অনুযায়ী বেতন পাবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তারপরে দেখো লাইব্রেরি ক্লার্ক আছে, সেখানে আবার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেখানে তোমাদের দেখো এই অ্যাসিস্ট্যান্ট জেনারেল পোস্টের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কিন্তু ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু এমটিএস মানে মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা বেশি আছে। তো যদি তোমরা আবেদন করতে চাও তোমরা অবশ্যই আবেদন করে দিও। এখানে তোমাদের পোস্টিং যেটা হবে সেটা সম্পূর্ণ তোমাদের জোন ওয়াইজ হবে। আমি সেটাও তোমাদের দেখাচ্ছি কোন কোন জোনেতে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। তো দেখো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, সব কিছু তোমাদের ডিটেলসে ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো দেখো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলা আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা এজ রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এছাড়া যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের জন্য তোমাদের এক্সাম সেন্টার কোথায় পাবে দেখে নাও। এক্সাম সেন্টার তোমরা যদি ইস্টার্ন রিজিয়ান, দেখো ইস্টার্ন রিজিয়ানে যদি তুমি আবেদন করো
তোমাদের ইস্টার্ন রিজিয়ানের মধ্যেই তোমাদের জব লোকেশন হয়ে যাবে। এবং ইস্টার্ন রিজিয়ানে তোমাদের ঠিকানাটা দেখো, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানা তোমাদের ইস্টার্ন রিজিয়ানের ঠিকানা, যেখানে তোমাদের রাঁচি আছে, জামশেদপুর, আসানসোল, তারপরে হচ্ছে তোমাদের বর্ধমান, দুর্গাপুর, বালাসোর, তারপরে হচ্ছে কটক, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, এইসব বিভিন্ন জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবার যারা যারা তোমরা আসাম বা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো তোমাদের নর্থ ইস্ট রিজিয়ন তোমাকে সিলেক্ট করতে হবে, নর্থ ইস্টার্ন রিজিয়ন তোমাকে সিলেক্ট করতে হবে, যেখানে তোমরা দেখো গুয়াহাটি দেখতে পাচ্ছ, ডিব্রুগড় আছে, ইটানগর আছে, ইম্ফল আছে, শিলং আছে, আইজল আছে, কোহিমা আছে, আগরতলা আছে। অর্থাৎ যারা ত্রিপুরা থেকে তারা আগরতলা তোমরা পেয়ে যাচ্ছ। এবং এটা শুধুমাত্র কিন্তু এক্সাম সেন্টার বলে নয়, এখানে কিন্তু তুমি যে রিজিয়নে অ্যাপ্লাই করবে সেই রিজিয়নের মধ্যেই তোমরা জব পোস্টিংটাও পেয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য একদম চিন্তামুক্ত থাকো, এটা কিন্তু প্রত্যেকের জন্য একদম বিগ অপরচুনিটিস। ঠিক আছে, তো দেখো এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। এবং আবেদনের তোমাদের শেষ তারিখ তোমাদের বলেই দিয়েছি যে তোমাদের 23শে জুনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত কোনো জায়গায় যদি তোমাদের ভুল ভ্রান্তি হয় তাহলে তোমাদের মডিফিকেশন করতে পারবে, সেটা 28শে জুন থেকে 30শে জুন পর্যন্ত এই 3 দিন তোমাদের সময় দেওয়া হচ্ছে মডিফিকেশন করার জন্য। ঠিক আছে, তো এবার তোমাদের এখানে আবেদন মূল্য জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 24শে জুন 2025। তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? 100 টাকা আবেদন মূল্য লাগছে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা। এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর প্রার্থী দেবে, যারা ইডাব্লিউএস প্রার্থী দেবে, যারা ওবিসি প্রার্থী দেবে, তারাই শুধুমাত্র আবেদন মূল্য দেবে। এবং এখানেই আবেদন মূল্য ছাড় আছে। কাদের ছাড় আছে? যারা মহিলা প্রার্থী তাদের ছাড় আছে, এসসিদের ছাড় আছে, এসটিদের ছাড় আছে, পিডাব্লিউবিডিদের ছাড় আছে, এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট তাদের কোনো আবেদন মূল্য দিতে লাগবে না। ঠিক আছে, এবার দেখো তোমাদের এগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটাও বলে দিয়েছি, এজের ব্যাপারটাও বলা আছে, তোমাদের কত টাকা কি বেতন পাবে সেটাও তোমাদের বলে দিয়েছি। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো বেতন নিয়ে তো কোনো কিছু বলারই নেই। তো এখানে দেখো এজ রিল্যাক্সেশন, এসসি এসটি তোমরা যা এজ দেখেছো, এসসি এসটি এর ওপর তারও 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা বয়সে 3 বছর, পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে আছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো এবং তোমাদেরও কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো তোমাদের এজের ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করা আছে। সর্বোচ্চ এজ দেখো 18 থেকে 42 বছর, সর্বোচ্চ এজ হচ্ছে 18 থেকে 42 বছর। এরকমও পোস্ট আছে যেখানে তোমাদের 18 থেকে 42 বছরের ক্যান্ডিডেটও আবেদন করতে পারে। এবং তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1 আগস্ট 2025 হিসাবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো রাজ্য থেকে, এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি, যেটা তোমাদের এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো অবশ্যই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মানে রেজাল্টও তোমাদের ডিক্লেয়ার হয়ে যাবে। যেহেতু তোমাদের এখানে সিবিটি যে কোন ডেটে তোমাদের এক্সাম হবে সেটাও কিন্তু এখানে অ্যানাউন্স করে দিয়েছে। অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেকে কাজে লাগাতে পারো। বাদবাকি যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং প্রত্যেকে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। কারণ তোমরা জানো আমি জেলাভিত্তিক বিভিন্ন আপডেট, স্টেট লেভেল আপডেট বা সেন্ট্রাল লেভেল যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।